ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র তার 14 বছরের বনবাসে এই জায়গায় এসে বসবাস করতেন। হ্যাঁ, আমি রয়েছি চিত্রকূট মধ্যপ্রদেশে। তোমরা দেখো, এটা গুপ্ত গোদাবরী মন্দির। তো এই মন্দিরের অসংখ্য সুন্দর সুন্দর নিদর্শন রয়েছে। রয়েছে গোদাবরী নদীর প্রবাহ রয়েছে। ভগবান শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং ভগবান লক্ষ্মণ যখন এই মন্দিরে আসেন, এই পাহাড়ে আসেন, তখন তাদের ধনুক রেখে দিয়েছিলেন এখানে। তো সেখান থেকে দেখো পাহাড়ের গায়ে ধনুকের চিহ্ন হয়ে গেছিল। সো খুবই ভালো লাগবে তোমাদের সমগ্র চিত্রকূট ভগবান শ্রী রামচন্দ্রের জায়গা। অসংখ্য মন্দির রয়েছে, রামঘাট মন্দির, জানকী ঘাট রয়েছে, আনসুয়া মন্দির রয়েছে, মন্দাকিনী নদী রয়েছে। এছাড়াও সমগ্র চিত্রকূট পাহাড়ে ঘেরা, বানর, হনুমান, ময়ূর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তো তোমরা অবশ্যই হলো একবার চিত্রকূটে আসো, দেখো এটা গোদাবরী নদীর প্রবাহ রয়েছে গুপ্ত গোদাবরী মন্দিরে। দেখো কত সুন্দর, শুধু পাহাড়ের গায়ের চিহ্নগুলো দেখো, জাস্ট তোমাদের খুবই ভালো লাগবে। এবং 300 থেকে 400 টাকা করে তোমাদের গাড়ি ভাড়া নেবে। মন্দাকিনী নদীটা দেখো। আর হনুমানের দিকে একটু খুব তোমরা সাবধানে থাকবে, প্রচুর রয়েছে। এটা রামঘাট, খুবই সুন্দর দৃশ্য, রাতের আরতিও হয়। দারুণ জায়গা চিত্রকূট মধ্যপ্রদেশ। বলো জয় শ্রীরাম।